দর্শক, এবার জানবো ঢাকার বাইরের বাজারের চিত্র। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চাল সহ অন্য সব পণ্যের বাজার দর কেমন দেখছেন? কেন বাড়ছে দাম? কি বলছেন ক্রেতারা? বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, রমজানে কোন রকম স্বস্তি ফিরছে না কুষ্টিয়ার নিত্য পণ্যের বাজারে। সব ধরনের পণ্যের দামই কিন্তু আগের মতোই চড়াতেই বিক্রি হচ্ছে। অর্থাৎ রমজান শুরু হওয়ার আগে যে সকল পণ্যের দাম বেড়েছিল, এখন সে পণ্যের দাম নতুন করে না বাড়লেও কিন্তু আগের মতোই দামেই বিক্রি হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। যদি এ বাজারের চাল থেকে শুরু করে শাকসবজি, মাছ মাংসের আমি বাজার দর একটু জানাই। যেমন আগের মতোই চড়া দামে চাল বিক্রি হচ্ছে। যেমন সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে, এবং মোটা 28 চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে যেমন চালের দাম বেড়েছিল রমজানের শুরুতে, সেটি কিন্তু রয়েছে। নতুন করে না বাড়লেও কিন্তু চালের দাম কমেনি। এছাড়া যদি আমি সবজির বাজারের দিকে একটু যাই, কিছু কিছু সবজির দাম কমলেও কিন্তু রমজানের যে প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আগের মতো চড়াই রয়েছে। যেমন বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের মতোই 45 থেকে 50 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি রমজানের যে প্রয়োজনীয় যে সবজি বা যে পণ্যগুলো, সেগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ার বাজারে চড়াই রয়েছে। এছাড়াও আমরা যদি মুরগি এবং মাছের কথা একটু বলি, যে রমজানের শুরুতে যেমন মাছ এবং মুরগির দামটি যেভাবে বেড়েছিল এখনো সেভাবেই রয়েছে। অর্থাৎ সরু যে এখানে যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। অর্থাৎ ব্রয়লার মুরগির দামটা অবশ্য 10 টাকা কমেছে, যদিও এটি 30 টাকা বেড়েছিল। এরপর সোনালী মুরগি বিক্রি হচ্ছে আগের মতোই 30 টাকা বেশি দামে, অর্থাৎ 280 টাকা কেজি দরে। আমি এ বিষয়ে যারা বাজারে বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বিক্রেতাদের যদি দাবি যে আসলে অস্বাভাবিকভাবে যে পণ্যের দামটি যেভাবে বাড়ছিল, এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে বাজারে সরবরাহ কম ছিল এবং প্রচুর পরিমাণ রমজানের শুরুতে যে চাহিদা বেড়ে যায়, যার কারণে কিন্তু পণ্যের দামটি বেড়ে গেছিল। তবে এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। তারা বলছে দাম না কমলেও কিন্তু দাম আর বাড়ার সম্ভাবনা নেই। তারা বলছে যে কয়েকদিন গেলে কিন্তু দাম আরো বেড়ে যাবে, এই দাম আরো কমে যাবে, এটি কিন্তু তারা আমাকে জানিয়েছেন। আর এদিকে যারা খুব ভোক্তা রয়েছেন তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন। তারা যদি বলছেন যে আসলে রমজান আসলেই কিন্তু অসাধু যারা বিক্রেতা রয়েছে, অসাধু বিক্রেতাদের দৌরাত্ম্য বেড়ে যায়, এবং অসাধু বিক্রেতাদের দৌরাত্মের কারণে কিন্তু তারা বিপাকে পড়ে যায়। তারা বলছে যদি এই রমজানকে সামনে রেখে শক্তভাবে বাজার মনিটরিং না করা যায়, তবে কিন্তু কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই ছিল কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে নিত্যপণ্যের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।